বলতে পারবে যে মহাজীবন এখানে আসার আগে তাদের কি অবস্থা ছিল আর মহাজীবন এখানে আসার পরে তাদের কি অবস্থা হয়েছে? তো কেউ কি বলতে চাইবে? মেঘনাথ শোনো, মেঘনাথ প্রথমে বলো যে মহাজীবন তোমার সঙ্গে দেখা হওয়ার আগে, এই মন্ত্রীর সঙ্গে দেখা হওয়ার আগে তুমি কেমন ছিলে, আর তারপরে তোমার জীবনে কি চেঞ্জ হয়েছে, তোমার কি ভালো হয়েছে? হ্যালো, আমি আগে স্টেশনে থাকতাম, স্টেশনে 2 নম্বর স্টেশনে কাউন্টারে। আমার বউ বাচ্চা নিয়ে আমি অনেক পড়ে থাকতাম। আমি বহুত বড় একটা মাথা ছিল, নেশা ভাঙ করতাম। হ্যাঁ, মৈত্রী দিদি আমার জীবনে এসে আমাদের অনেক সাহায্য, অনেক হেল্প করেছে, আমাদের ঘর বাড়ি করে দিয়েছে। তারপরে এমনি পয়সা পরিচয় লাগে, ওইটাও আমাকে হেল্প করে। হ্যাঁ, আমাকেও একটু কাজ দিয়েছে, ওই কাজটাও আমি করি। এখন আগের থেকে এখন খুব ভালো আছে, এসব ভাঙ থেকে একটু মুক্তি পেয়েছি না। তাই স্টেশনে নতুন যা আমি নোংরা ছাড়তাম আর যা নেশা ভাঙ করতাম, অনেক রকম নেশা ভাঙ করতাম, এই জীবনটা আমি আস্তে আস্তে করে মুখে চলে পড়েছিলাম। তো দিদি মৈত্রী আমাকে ওই জীবন থেকে আজ অন্ধকার জীবন থেকে ভালো জীবনে আমাকে এনেছে, এটাই আমার বড় ছিল। তাই একে নিয়ে বহুত বহুত ধন্যবাদ, বহুত বহুত আর কেউ আসবে বলতে এসো। আমাদের সঙ্গে দেখা হওয়ার আগে তোমার জীবনে কি ছিল, কি কোথায় কাঁদতে সেটা একটু বলো। কি কষ্ট ছিল আর পরে কি ভালো? অনেক কষ্ট ছিল, অনেক কষ্ট পেতাম, এখন খুব ভালো আছে। দিদিটা উপকার করেছে আমার, আমি জীবনে ভুলবো না। অনেক উপকার করেছে দিদি, আমার বাড়ির কত কিছু ছিল না, সব কিছু করে দিয়েছে দিদি, অনেক করেছে আমার জন্য, আমার ছেলে মেয়েদের জন্য। দিদিটা সব কিছু করেছে, দাদারাও সব কিছু করেছে। আমি এটা কোনোদিন জীবনে ভুলতে পারবো না। দিদিটা উপকার করেছে। আমি 2 নম্বর বেডরুমে থাকতাম, জল বৃষ্টি ঝড় সব কিছু কষ্ট পেয়েছি, অনেক কষ্ট পেয়েছি, কষ্ট পেয়ে উদ্ধার হয়েছে। দিদিরা দাদারা আমার অনেক উপকার করেছে, আমি জীবনে ভুলবো না। তোমার বাড়ি হয়েছে? আমার জীবনে 2 নম্বর গেট থেকে আমাকে এখানে বাড়ি করে দিল, 3 নম্বর গেটের কাছে লাইন ধারে। আমি এখন খুব ভালো আছি, ছেলে মেয়ে নিয়ে শান্তিতে আছি। না আমার খাওয়া দাওয়া পড়ার কোনো অভাব নেই, আমি খুব সুখে শান্তিতে আছি। দিদিদের ধন্যবাদ জানাই। নমস্কার। তো এটাই হচ্ছে মহাজীবন। আর কেউ বলতে চান? সোদপুরের থেকে কেউ যদি আসতে চাও, সোদপুর থেকে যারা এসেছে, সোদপুর থেকে যে মেয়েগুলো যারা এসেছে তারা যদি কেউ আসতে আঞ্জুরা আজমিরা কেউ যদি আসতে চাও, বাচ্চাদের মধ্যে থেকে একজন কাউকে যাচ্ছে আগে তুমি কেমন ছিলে আর এই মহাজীবনের সঙ্গে ব্যবহার করে তুমি কেমন আছো? যখন দিদিরা এসেছে তখন আমরা অনেকেই ব্যবসা খারাপ ছিল, আর আমরা তখন যখন দিদিরা আসলো তখন আমি অনেক নোংরা হয়েছিলাম। তারপরে দিদিরা সামান দিল, তারপরে চাল ডাল দিল, তারপরে টিউশনের পরে এখন ভালোভাবে আগে লেখাপড়া জানতাম না। তোমার বাড়ি ছিল না, তখন অনেক নোংরাই ছিল। আর তারপর দিদিরা ঘর করে দিল, অনেক কিছু করে দিয়েছে। আগে প্লাস্টিকের ঘর থাকতাম, আর এখন দোলনা ঘরে আছে, টালির মতো ঘরে। আর আলো আছে ঘরে? হ্যাঁ, লাইট আছে একটা। সোলার লাইট আছে? হ্যাঁ। আর পড়াশোনা করিস? ছবি আঁকা শিখিস? আজকে দিদি আসে, ছবি এঁকে দেয়, খুব সুন্দর, আমাকে খুব ভালো লাগে। তারাও খুব ভালো, খাওয়া দাওয়া দেয়। 3 বেলা থেকে খাওয়ার অসুবিধা আছে? না, কোনো অসুবিধা নেই। আর কেউ? আর
কি করতে যাও? ওই তো ও তো ফাঁকি বাজে, ওকে পাঠাও, ওকে পাঠাও। ওই তো যাচ্ছে তো। যা মাঝখানে যা, ওইখানে যা। তুই আগে কোথায় থাকতিস? খড়দায় থাকতিস। কিরকম ঘরে থাকতিস? তারপরে মহাজীবন তোকে কি ঘর ঘর করে দিয়েছে? টালির ঘর। আলো দিয়েছে? পড়াশোনা করিস? স্কুলে যাস? নাচ শিখিস? ছবি আঁকা শিখিস? দিদি করায়? তাহলে খুব আনন্দে আছিস, ভালোভাবে থাকিস। ঠিক আছে, এবার এটাই আমার কিছু বলার দরকার নেই।